এই দজ্জাল মেয়ের সাথে রেখে আমার রাত দিন থাকতে হবে। হ্যালো, আমি কেন আপনার সাথে রাত দিন থাকতে যাব? নাজমুল নামের একজনের তোমাকে রিসিভ করার কথা না? হ্যাঁ, আসার কথা। সেই নাজমুল নামের ছেলেটাই হচ্ছে আমি। সীমা, এত দেরি হলো কেন? টেনশন করছি। সেটা আমাকে কেন জিজ্ঞেস করছো খালা? তোমাদের বাসার কাজের ছেলেকেই জিজ্ঞেস করে না। কার কথা বলছিস? কেন? যাকে পাঠিয়েছো আমাকে আনতে? লোক না, এটা আমার চাচার বাসা। তুমিও যেমন আমিও তেমন। হ্যাঁ রে, নাজমুল ঠিকই বলেছে। ও তোর খালুর বড় ভাইয়ের ছেলে, এখানে থেকে পড়াশোনা করে আর আমাদের পুষ্পিটাকে পড়ায়। আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু তুমি যে আমাকে বলেছিলে যে একটা ভদ্র ছেলেকে পাঠাবে, কোথায়? ওর মধ্যে তো ভদ্র ছিটা ফোটাও নাই। বরং শয়তানের প্রতিযোগিতায় যদি পরীক্ষা দিত 100তে 100 পেত। নাজমুল, কি করেছিস? এসব কথা বলছে কেন? আমি কিছু করি নাই, উল্টো ও আমার সাথে ঝামেলা করেছে। স্টেশনে সবার সামনে আমার কলার ধরে ফেলেছে। এই, একদম মিথ্যে কথা বলবে না। তোমার জন্য আমার ব্যাগটা চুরি হয়েছে। এ কি খালা, দেখি ড্রয়িং রুমটাকে বেডরুম বানিয়ে ফেললে। কে থাকে এখানে? কেউ থাকে না, কিন্তু এখন থেকে থাকবে। তুই আসবি বলে নাজমুলকে এখানে ট্রান্সফার করেছি, আর তুই এখন থেকে থাকবি নাজমুলের রুমে। একদম ঠিক করেছো খালা। যার যেখানে থাকার কথা সে তো সেখানেই থাকবে। চল। এটা কি হলো? যে কোনো একটা সাইডে বস, আমি বসবো না? আমি কি তোমার গার্লফ্রেন্ড যে একই রিক্সায় পাশাপাশি বসে যাব? আমার কি মাথা নষ্ট? তোমার মতো একটা মেয়েকে আমি আমার গার্লফ্রেন্ড বানাবো? দুনিয়া থেকে মেয়ের অভাব পড়ছে? এত কিছু জানি না। আমি আমার রিক্সায় তোমাকে নিব না। আরেকটা রিক্সা নিয়ে পেছনে পেছনে আসো। দেখো, এটা কিন্তু ভালো হচ্ছে না। খুব ভালো হচ্ছে। মামা চলেন তো। কি সুন্দরী, একা একা কি লাগেছে? হ্যাঁ, আমরা কিন্তু সিঙ্গেল আছি, তাইলে আমাদের সাথে প্রেম করতে পারো। কি হয়েছে ভাই? আপনারা কি ওকে প্রেমের প্রপোজাল দিতেছেন? হ্যাঁ, প্রেম করতে এটা কি হইছে? ছি 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 ভাই, আপনি এত সুন্দর সুদর্শন হ্যান্ডসাম একটা ছেলে, এরকম একটা মেয়েকে প্রেমের প্রপোজাল দিতেছেন? আপনি রুচি ওই বেটা, তুই মুখ মুখে তর্ক করতেছিস, বুঝলাম না। যাবেন থেকে যা। হারামজাদা, তোদের এত বড় সাহস! বোতল এক একটা এতক্ষণ ধরে টিস করছিস, কিচ্ছু বলি না, এখন আবার ধরে গায়ে হাত তুলতেছিস। তোদের তো কি ব্যাপার, তুমি এখানে? তোর মশা কামড়াচ্ছে। তো ঘুম ধরছে না, তাতে আমি কি করবো? আমার রুমে একটু ঘুমাই। সাহস তো কম না। আমার মতো একটা সুন্দর মেয়ের সাথে তুমি একই রুমে থাকতে চাও? তোমার লজ্জা করে না? ছি 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 ছি। এখানে ছিছি করার কি আছে? তুমি যে বিছানায় ঘুমাচ্ছ সেটা আমারই বিছানা ছিল, আমি এখানেই ঘুমাতাম। ঘুমাতে? এখন তো আর ঘুমাও না। আর তুমি যাবে নাকি আমি খালাকে ডাকবো? আরে চাচিকে ডাকার কি আছে? আর তুমি এমন করছো কেন? তোমার জন্য আমি পুরো রুমটাই ছেড়ে দিলাম। সামান্য কয়েক ঘন্টা ঘুমাবো আর তুমি এমন করতেছো? দেবো না আমি ঘুমাতে। আমার সব কাজ আমি তোমাকে দিয়েই করাবো। এই, আমার উপর তোমার তো আশা করছো কেন? আমি তোমার হাজবেন্ড লাগে, বয়ফ্রেন্ড লাগে? এই মামা, এখানে রাখো। যাও ধরো, দেন আমি ভাঙতি করে নিয়ে আসি। নাজমুল, ঘুমাচ্ছ? না, বলো। ভাবছিলাম যে তুমি তো বলেছিলে তোমাকে এখানে অনেক মশা কামড়ায়, তাই আর কি তুমি যদি আমার রুমে ঘুমাও আজকে তাহলে আমার কোনো সমস্যা নেই। চলো। খালা, 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 আমার সর্বনাশ হয়ে গেল। খালা, তাড়াতাড়ি আসো। কি হয়েছে মা? হয়েছে? তোমাদের কলিজার টুকটা নাজমুল আমাকে একা পেয়ে এত রাতে রুমে এসে, বাকিটা আমি বলতে পারবো না। নাজমুল, এসব আমি কি শুনছি? আমি কিছু করিনি। বেয়াদব ছেলে, তুই কিছু করিস নাই? তার মেয়ে তার ইজ্জত নেই, মিথ্যা কথা বলবে। খুনি তুই আমার বাসা ছেড়ে চলে যাবি। তোর এই চেহারা যেন আমি না দেখি। কি করতেছো তুমি এগুলো? আমি আমার কাজ করতেছি, তুমি এখানে কেন? পুরো এখন রাগ মেটে নাই? আমার রাত তো সেই রাতেই মিটে গেছিল। শোনো, এখনই আমার সঙ্গে চলো, আর যদি না যাও আমি আজকে এখান থেকে আর যাবো না। কেন যাবে না? কারণ আমি তোমাকে খুব মিস করবো। আমার কি মনে হয় জানো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তা না হলে তুমি চলে আসার পর থেকে আমার এতটা একা একা কেন লাগে? কি করলে তুমি ওই বাসায় যাবে বলো তো? তোমাকে বিয়ে করে। তুই আমাকে বিয়ে করলে আমার সব অপরাধ দূর হয়ে যাবে। তুই আমাকে নিয়ে যেতে পারবে? বিয়ে? পুষ্পিতা এসব কি বলছে? তোরা বলে বিয়ে করেছিস? জি চাচা। হাই, জি চাচা, লজ্জা লাগে না? আমাদের কাউকে না জানিয়ে এভাবে বিয়ে করতে পারলি? চাচা, সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে যে বলার তেমন সময় পাইনি। আমি এখন তোর বাবা মাকে কি জবাব দিব? তুমি আর কি জবাব দেবে? তুমি এক কাজ করো, বড় ভাইকে ফোন দাও, আমি ভাইয়াকে ফোন দিচ্ছি। এসব তোমরা কি সত্যি সত্যি বিয়ে করেছো? হ্যাঁ সোনা, তোকে বলেছিলাম না তোর ভাইকে আমি ফিরিয়ে নিয়ে আসবই, তাই বিয়েটা করতে হবে।